আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? কেমন আছেন কথাটা যদিও আমার মনে হচ্ছে ভুল হয়েছে জিজ্ঞেস করা, কারণ কারোই ভালো থাকার কথা না বর্তমান বন্যা পরিস্থিতির কারণে। আর কুমিল্লা জেলা সহ লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালীর যে অবস্থা সেটা মোটামুটি সবাই জানে, কিন্তু বর্তমানে কুমিল্লার মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা হচ্ছে মনোহরগঞ্জ উপজেলার। মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইউনিয়নের কয়েকটা গ্রাম মোটামুটি আমি বলতে পারি পানির নিচে চলেই গেছে, যার মধ্যে মাজিয়াখালী অন্যতম, মরহ গ্রাম সহ আরও অন্যান্য গ্রাম। তারপরেও আসার কথা হচ্ছে এটাই যে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন নিউজ চ্যানেলে আমাদের উপজেলাটির কথা বর্তমানে আসতেছে। এটাই সবচাইতে ভালো একটা নিউজ বর্তমানে আমার কাছে যেটা মনে হচ্ছে। তো আমাদের মনোহরগঞ্জ উপজেলার বর্তমানে বন্যা পরিস্থিতি নিয়ে একটা তালিকা প্রকাশ হয়েছে, যেসব এলাকার মানুষ পানিবন্দী বলে আমি মনে করছি। চিলুয়া, পেয়ারাতলী, জলিপুর, নোয়াগাঁও, মাজিয়াখালী, সরসপুর, ভাওপুর, বানঘর, হাওড়া, মরহ, দইয়ারা, যাদবপুর, উত্তর হাওলা, ফেনুয়া, তাহিরপুর, দারাচৌ, ভরণীখণ্ড, চিখিটিয়া, মৈশাতুয়া, রশিদপুর, ডুমুরিয়া, হাটিরপাড়, ডিসাবন্দ, মান্দুরি, মির্জাপুর, সাতপুকুরিয়া, কাউতলা, কেশতলা, নরহরিপুর, দেবপুর, যাদবপুর, চৌরাইশ, খুরুয়া, চাপনিকেশতলা, পোমগাঁও, জলিপুর, দাঁতঘর, ইমানপাড়া, লাউহরি, বাইশগাঁও, লালচাঁদপুর, দুর্গাপুর, দক্ষিণপাড়া, গোবিন্দপুর, দিকচান্দা সহ তালতলা, শাকতলা সহ আরও অনেক গ্রাম। এ সকল গ্রামগুলোতে বেশিরভাগ মানুষই পানিবন্দী। এই গ্রামগুলোতে সবার নজর দেওয়া উচিত। যদিও আমি এখন দেখতে পাচ্ছি যে বিভিন্ন নিউজ চ্যানেলে আমাদের কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার কথা বলা হচ্ছে, কারণ কুমিল্লার মধ্যে সবচাইতে এখন ভয়াবহ অবস্থায় হচ্ছে মনোহরগঞ্জ উপজেলা। আর মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইউনিয়নের মরহ গ্রামে যেহেতু আমি থেকেছি, ওইখানে আমার বেড়ে ওঠা, তাই ওইখানকার কথাগুলো আমি জানি। ওইখানকার অবস্থাও ভয়াবহ। ওইখানে হাজার হাজার মানুষ পানিবন্দী অবস্থায় আছে, যাদের ঘরের ভিতরে পানি চলে গেছে, বাজারের উপরে কোমর সমান পানি, তারা ঠিকমতো খাবার পাচ্ছে না, আর ওইখানে পর্যাপ্ত ত্রাণও গিয়ে পৌঁছাচ্ছে না। যদিও কিছু ত্রাণ আসছে, যার মধ্যে আমি কিছুদিন আগে শুনলাম বৈষম্য ছাত্রদের পক্ষ থেকে নাকি 100 প্যাকেটের মতো দেওয়া হয়েছিল আরও কয়েকদিন আগে, তার মধ্যে একজন 20 প্যাকেটই তাদের বাড়িতে রেখে দিয়েছে। তো অন্যান্য এলাকাগুলো কি পাবে? তো এখানে যাতে বিশেষ করে স্বজন প্রীতি না দেখানো হয়, দয়া করে আপনারা এদিকে লক্ষ্য রাখবেন যাতে স্বজন প্রীতি দেখানো না হয়, সবাইকে যাতে সুন্দরভাবে সুষমভাবে বন্টনগুলো করে দেওয়া হয় ত্রাণগুলো। আর পর্যাপ্ত ত্রাণের প্রয়োজন। আর এখানে ঠিকমতো বোট নাই, কিছু নাই, নৌকা নাই, কিছুই পাওয়া যাচ্ছে না, যার কারণে প্রত্যন্ত যে গ্রামগুলো সেখানে ঠিকমতো খাবারগুলো পৌঁছাচ্ছে না। কিছু ফ্যামিলি আছে 5-6 বার করেও ত্রাণ পাচ্ছে, আবার কিছু ফ্যামিলি আছে একবারও পাচ্ছে না। আর অনেকে শুধু আশ্রয় কেন্দ্রগুলোর দিকে খেয়াল রাখছে। আশ্রয় কেন্দ্র ছাড়াও যে বাড়িগুলো একটু উঁচু স্থানে, উঁচু যে বিল্ডিং বা কিছু আছে, ওইখানে অনেকগুলো ফ্যামিলি একসাথে থাকছে। তো ওই দিকেও সবাইকে একটু নজর দেওয়ার আহ্বান জানাচ্ছি আমি। সাথে আপনারা সবাই একটু আমাদের মনোহরগঞ্জ উপজেলার দিকে লক্ষ্য রাখবেন, কারণ ওইখানকার গ্রাম ভালো নাই, আমাদের ইউনিয়ন ভালো নাই, আমাদের উপজেলা ভালো নাই। কারণ কুমিল্লার মধ্যে বর্তমানে মনোহরগঞ্জের অবস্থায় এখন ভয়াবহ। দয়া করে সবাই ওই দিকে নজর দিন। আর মহাসড়ক দিয়ে যে ত্রাণগুলো আসছে ওইগুলো ওইখানেই থেকে যাচ্ছে, প্রত্যন্ত গ্রামে এগুলো ঠিকমতো পৌঁছাচ্ছে না। তো যাতে প্রত্যন্ত গ্রামে এগুলো পৌঁছায়, যাতে সবাই সুন্দরভাবে ত্রাণ পায়, সবাই যাতে অন্তত একটু খেয়ে পড়ে যাতে বেঁচে থাকতে পারে, আপনারা সেই দিকে লক্ষ্য রাখবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।